আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো চলুন শুরু করে নিই আজকের রান্নাটা। তো এখানে দুপুরের জন্য আমি আমড়া কুটে রেখেছি, এটাই রান্না করব। আর তার জন্য আমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করব। আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ডিমটা এভাবে করে ছিলে নিতে হবে। তো খুব সহজে কিন্তু ডিমটা ছিলে নিতে পারবেন। প্রথমে ডিমটা সিদ্ধ করার সময় একটু লবণ এবং একটু তেল দিয়ে নেবেন এবং ডিমটা একটু মেঝেতে ফাটিয়ে নিয়ে একটু গড়িয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই ডিমটা এভাবে করে আপনারা ছুলে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করেননি, অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য। এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন, যারা নতুন পেজ নিয়ে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনাদেরকেও আমি সাপোর্ট করব। তো ডিমগুলো কিন্তু আগে থেকেই আমি ফাটিয়ে রেখেছিলাম, এখন এইভাবে করে আমি ডিমগুলো ছুলে নিচ্ছি। আর আজকের দুপুরে রান্না করব আমড়া দিয়ে ডিমের কোরমা এবং রান্না করব লাউ ভাজি। এবং আমরা একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, সেটাই প্রথমে দিয়ে ভিডিওটা শুরু করেছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো একে একে আমি ডিমগুলো এখানে ছুলে নিলাম। তো এখন আমি ডিমগুলো উঠিয়ে নেব, একটা পাত্রের ভিতরে উঠে নিতে হবে। এবং আগে থেকেই আমার ডিমটা কয়েকটা ডিম ছিলে রেখেছিলাম, এটা হলো পোলট্রির ডিম। তো ব্যাস, ডিমগুলো আমার ছোলা হয়ে গেল। এখানে একটা খোসা রাখা আছে, তো উঠিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো ভাজি করে নেব। ফ্রাই প্যানে লবণ এবং হলুদ দিয়ে তেলটা গরম করে এখানে ভেজে নিতে হবে। ব্যাস, ভাজা হয়ে গেল। এবার আমি আমড়াগুলো সিদ্ধ করে নেব। আমড়াটা আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি, এখন পানিটা ঝরিয়ে নিতে হবে এবং আমড়াটা আমি এখন রান্না করে নেব। পেঁয়াজ রসুন একসঙ্গে সব মশলাগুলো কষিয়ে নিয়ে আমড়া দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং দিয়ে দিয়েছি এখানে জিরা। সব রকম উপাদান দিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন। এখানে আমি কষানোর জন্য নারকেলের দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আবারও ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমড়াটা দিতে হবে। তো এখন থেকে রেগুলার একটা করে বড় ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ব্যাস, এখানে কষানো হয়ে গেল আমড়াটা এবং তেল ঝোলটা যখন এরকম বের হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এখন ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। আমি এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, এখন ঝোলের পানিটা দিয়ে নিতে হবে, যে যেমন ঝোল পছন্দ করেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনে এখানেই বিদায় নিচ্ছি। আর এখানে তার আগে আমি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঝোলের পানিটা দিয়ে নিতে হবে, তারপরে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে রেখে চুলাটা অফ করে দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।